হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইয়ালিজুন নাসু বিহান্নার। যে আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ প্রশ্ন করলেন, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন অপরাধে মানুষ বেশি জাহান্নামে যাবে? কোন কোন অপরাধে মানুষ বেশি জাহান্নামে যাবে? 2 নম্বর প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন আকসারি মা ইয়ালিজু বিহান নাসু আল জান্নাতা। আর কোন কোন ভালো আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? মানে কোন দলের মানুষ জান্নাতে বেশি থাকবে আর কোন দলের মানুষ জাহান্নামে বেশি থাকবে? জাহান্নামীদের মধ্যে কোন দলটা জাহান্নামীদের মধ্যে বড় দল হবে? কোন দলটা জাহান্নামে বেশি যাবে আর কোন দলটা জান্নাতে বেশি যাবে? কোন আমলটার কারণে মানুষ জাহান্নামে যাবে আর কোন আমলটার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? এই দুইটা বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইয়ালিজুন নাসু বিহান্নার। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন পাপের কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে একটু বলবেন কি? আল্লাহ রাসূল বলেন, ফাকালা আল আজওয়াফান। আজওয়াফান যারা তারা বেশি জাহান্নামে যাবে। আজওয়াফান আবার কেউ? আপনাদের গ্রামে আজওয়াফান নামের কোনো মহিলা আছে? নাই মনে নাই। এই আজওয়াফান নামের লোকজন এরা বেশি জাহান্নামে যাবে। কারা? আজওয়াফান। ওরে বাবা, আবার আজওয়াফান কি? যে আজওয়াফান নামের লোকগুলো জাহান্নামে বেশি বেশি যাবে, এই আজওয়াফান এই লোকগুলোকে আমরা আজকে চিনব। আজওয়াফান বলা হয় ওই সমস্ত মানুষকে যারা মুখ দিয়ে বেশি অন্যায় করে আর লজ্জাস্থান দিয়ে অন্যায় করে। তার মানে হলো মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে যারা মুখ এর অপব্যবহার করে, যারা তাদের লিঙ্গ লজ্জাস্থানকে অপব্যবহার করে, ওই সমস্ত লোকেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কারা যাবে? যারা মুখটাকে অপব্যবহার করে, যারা তাদের লজ্জাস্থানটাকে অপব্যবহার করে, তারা বেশি বেশি জাহান্নামে যাবে। জাহান্নামীদের মধ্যে সংখ্যা গুনে গুনে দেখবেন যে কারা বেশি। আপনি দেখবেন যে সব লোক তাদের মুখের অপব্যবহার করত, জবানের অপব্যবহার করত। জবানটাকে দেওয়া হয়েছে সত্য বলার জন্য। যারা জবান দিয়ে সত্য বলতো না, জবান দেওয়া হয়েছে ভালো কিছু বলার জন্য। এই জবান দিয়ে যারা ভালো কিছু বলতো না, জবান দেওয়া হয়েছিল জিকির করার জন্য। যারা জবান দিয়ে জিকির করতো না, জবান দেওয়া হয়েছিল কোরআন তেলাওয়াত করার জন্য। যারা জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতো না, জবান দেওয়া হয়েছিল নামাজ এর মধ্যে কেরাত পড়ার জন্য। যারা এই জবান দিয়ে কেরাত পড়তো না, জবানটাকে যারা অপব্যবহার করত, জবান দিয়ে মিথ্যা বলে, জবান দিয়ে গীবত করে, জবান দিয়ে গালি দেয়, জবান দিয়ে মানুষকে আঘাত করে, ওই সমস্ত মানুষ জাহান্নামীদের তালিকার মধ্যে সবচেয়ে বড় তালিকায় জায়গা করে। তাহলে মানুষ কয়টা জিনিসের অপব্যবহার করে দুজকে বেশি যাবে? হ্যাঁ, 1 নম্বর মুখ। 1 নম্বর কি? মুখ। তাইলে মানুষ দুজকে যাবে বেশি কিসের কারণে? এই মুখের কারণে। মুখে মানুষ কি বলে? সত্য বলে না মিথ্যা বলে? ইদানিং বেশিরভাগ মানুষ এই জবান দিয়ে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ও আমার সাহাবারা, আজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা আমাকে 6টা বিষয়ের গ্যারান্টি যদি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি লেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। উসদুকুল হাদিস। ও আমার সাহাবারা, উসদুকুল হাদিস। 1 নম্বরে তোমরা সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। তোমরা যদি আমারে গ্যারান্টি দিতে পারো সারা জীবন তোমরা সত্য বলবে, মিথ্যা কখনো বলবে না,
আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এখন তো মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100টা মিথ্যা কথা না বললে তো আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনোটাই ঠিক রাখতে পারি, ঠিক না বেঠিক? আর যদি কোর্টে যায় তাইলে তো মিথ্যা ছাড়া মামলাই চলে না। সারাক্ষণ কোর্টে গেলে মিথ্যা, শুধু মিথ্যার মিথ্যার ছড়াছড়ি চলতে থাকে। মামলা লেখার সময় মিথ্যা লেখে, বলার সময় মিথ্যা বলে, সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী দেয়। দেয় কি দেয় না? দেয়। এই জমানায় মিথ্যার কারণে যদি দুযোগে যায় তো আমার মনে হয় মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এদেশের পুলিশের মধ্যে 95% পুলিশ দুযোগে দেবে। কেন যাইব জানেন? কারণ মামলার সাক্ষী সাধারণ পাবলিক এখন হয় না। এক একজনের বিরুদ্ধে 140টা করে মামলা, সাক্ষী পাবলিক দিব কিভাবে? পুলিশ নিজেই সাক্ষী দেয়। আমি দেখছি পেট্রোল ডাইলা গাড়িটা ঘুরছে, আর আমি দেখছি মামুনুল হকে মোবাইলটা চুরি করে লয়ে গেছে। মামুনুল হক বলে মোবাইল চুরি করছে, পুলিশে সাক্ষী। পুলিশ, হাই পুলিশ, বলতে পারো যে আমাদেরকে শেখাইয়া দিছে। শিখাইয়া দিলেই তোমাকে মিথ্যা বলতে হবে? পুলিশ, তোমাকে মনে রাখতে হবে তুমিও মরবা, কবরে যাইবা। জাহান্নামীদের তালিকায় তোমাদের নামটা থাকবে, বাংলাদেশীদের মধ্যে তোমাদের নামটা থাকবে সবার আগে। কারণ তোমরা মিথ্যা বলেছ, আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছ। আলেম পেট্রোল দেয় নাই, সে আলেমের বিরুদ্ধে পেট্রোল ডালার মামলা দিয়েছ। আলেম ককটেল ফুটায় নাই, তার বিরুদ্ধে ককটেল ফুটানোর মামলা দিয়েছ। আলেম জিনা বেবিচার করে নাই, তার বিরুদ্ধে বেবিচারের মামলা দিয়েছ। আলেম মোবাইল চুরি করে নাই, আলেমের বিরুদ্ধে তুমি মোবাইল চুরির মামলা দিয়েছ। তোমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে মিথ্যা বলার অপরাধে। তোমাকে জাহান্নামীদের তালিকায় সর্বাগ্রে তোমার নামটা তুমি দেখতে পাও। পুলিশ বেশি, পুলিশ এই গ্রামে থাকলে তো কইব যে হুজুরে কি আইছে আমরার বিরুদ্ধে, কইতো 95% বলছি, 5% বাকি রাখছি। তো আপনাদের গ্রামের জিডি আছে হেডি 5%-এর ভিতরে ভরতে পারে। বুঝতে পারছেন? বলেন। হযরতে আবু হুরায়রা বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইয়ালিজুন নাসু বিহান্নার। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মানুষ কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামের আগুনে দগ্ধ হবে? কোন পাপের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? রাসূল বলেন, আল আজওয়াফান, যারা তারা বেশিরভাগ জাহান্নামে যাবে। আর আজওয়াফান বলা হয় যারা জবানের অপব্যবহার করে, জবান দিয়ে যারা মিথ্যা কথা বলে, যারা সত্য কথা বলে না, সত্য জানার পরেও জবান দিয়ে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, এই জবানের অপব্যবহার করে। জবান দেওয়া হয়েছিল সত্য কথা বলার জন্য, তারা সত্য কথা বলে না। জবান দেওয়া হয়েছিল সত্য সাক্ষী দেওয়ার জন্য, তারা সত্য সাক্ষী দেয় না। যারা জবান দিয়ে মিথ্যা বলে তারা মূলত জাহান্নামের আগুনের মধ্যে একটু বেশি জ্বলবে। মিথ্যা বলার মাধ্যমে যারা জবানের অপব্যবহার করে, মুখের বা জিহ্বার অপব্যবহার করে। আরেকটা অপব্যবহার হলো গীবত করার মাধ্যমে। কিসের মাধ্যমে? এইটা ছাড়া তো চাষটলে বসলে আড্ডা ওই জমে না। কথা কি ঠিক বলছি? চাষটলে বসলে এইটা ছাড়া আড্ডা জমে না, তো জমে না। চাষটলে বসলে 2-4-5 জনের গীবত না বললে আড্ডা জমে? আর এই চাটা পর্যন্ত হজম হইতে চায় না রে বাবা। আর কোনো আড্ডাখানায় বসলে আড্ডাটাও জমে না। মোটামুটি একটু 2-4-5 জনের গীবতটা করতে পারলে আড্ডাটা ভালো জমে, ঠিক না বেঠিক? ও মুসলমান, দোয়া কেন কবুল হয় না তোমাদের জানো? দোয়া কেন কবুল হয় না? আজকে মুফতি মুহাদ্দিস পীর আউলিয়াদের দোয়া কেন কবুল হয় না? আর এত বড় আলেম, এত বড় আলেম, লক্ষ মানুষকে নিয়ে দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। এত বড় হাফেজ, বিশ্বজয়ী হাফেজ, লক্ষ মানুষকে নিয়ে দোয়া করতেছে, দোয়া কবুল হয় না। কারণ কি? দোষটা কি হাফেজের আর আলেমের? না। আরে যেই মজলিসে কোনো গীবতকারী থাকে,
সেই মজলিসে নবী দোয়া করলে নবীর দোয়া তো কবুল হয় না, কি এর আবার হাফেজের দোয়া কবুল হতো? কথা বুঝছেন না? গীবতের একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধটা যেই মজলিসের মধ্যে থাকে এই মজলিসের একজনের দোয়াও আল্লাহ কবুল করেন। নাউজুবিল্লাহ বলবেন না? গীবত তো আমাদের এখন দৈনন্দিন জীবনের রুটিন ওয়ার্ক হয়ে গেছে। গীবত না বললে হজম হয় না পেটের খাবার, গীবত না বললে চা হজম হয় না, গীবত না বললে আড্ডা পর্যন্ত জমে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন, বিশ্ববিখ্যাত ওলি। তিনি যখন একবার গেলেন বসরার বাজারে গেলেন, যাওয়ার পরে মুরিদরা বেড দিয়ে ধরছেন ইব্রাহিম ইবনে আদহামকে, বেড দিয়ে দূরে কয় ক্বালু মা লানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, মা লানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা। ওগো আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কত দোয়া করি, কত মুনাজাত করি, আমাদের মুনাজাত কেন কবুল হয় না? আমাদের দোয়া কেন কবুল হয় না? আমাদের দোয়া কবুল না হওয়ার কারণটা আপনি বলবেননি, অথচ আল্লাহ তো বলছেন দোয়া করলে দোয়া কবুল হবে। আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? দয়া করে বলে দেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন ক্বালা لأن قلوبكم ماتت بعشرة أشياء। ও আমার মুরিদের দল, আমার মুরিদের দল, 10টা রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে, তোমাদের কলব মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, কবুল হয় না, কখনো কবুল হয় না। এই 10টা রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে। এর মধ্যে সব কয়টা রোগ আমি বলবো না, একটা রোগ শুধুমাত্র বলবো, 9 নাম্বার রোগ। সেই রোগটা হইল ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ও আমার বন্ধুরা, ও আমার মুরিদরা, তোমরা ঘুম থেকে জাগো, ঘুম থেকে জাগার পরে তোমরা মানুষের দোষ ত্রুটি নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও, শুধু মানুষের দোষ বলো। মানুষের দোষ বলা তোমাদের একটা নিত্যদিনের চরিত্র হয়ে গেছে। ঘুম থেকে জাগায় শুধু গীবত করতে শুরু করো, শুধু মানুষের দোষ দেখো, নিজের কোনো দোষ তোমরা দেখো না। নিজের দোষ না দেখা শুধুমাত্র মানুষের দোষ নিয়ে তুমি বলে বেড়াও আর খুঁজে বেড়াও। এই সমস্ত অপরাধের কারণে, গীবতের কারণে মূলত তোমাদের অন্তর মারা গেছে। আর মনে রাখবা, মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণ কি রে বাবা? গীবত। গীবত গীবত সমাজে ভরে গেছে, মুসলমানরা শুধু গীবত করে, এজন্য দোয়া কবুল হয় না। হাত উঁচু করে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, সাহায্য করো। না, সাহায্য আসে না। কেন আসে না? আমরা যে গীবত করি, খালি মানুষের দোষ কই, নিজের কোনো দোষ আমরা দেখিও না, বলিও না, বলার চেষ্টাও করি না। বলেন তো দেখি, কয়টা কারণে, মূলত কয়টা জিনিসের অপব্যবহার কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে? একটা হলো কিসের অপব্যবহার? এই বলেন কিসের? এই বেটা ওয়াজ হইতেছে নাকি? তা আমি কি এর বালা ওয়াজ জানি? আমি কি কোনো কিচ্ছা কাহিনী কইতারি? আমি তো হাদিস কই, আর কিচ্ছু কইতে এর বালা ওয়াজ আমি জীবনে করতে। আমার আজকে একজনে হুজুর টান দিয়ে সুর দিয়ে ওয়াজ করবেন, আমি কইটা আমার নাই। যুদ্ধরা সিদ্ধরে দিতার মনে ছাড়া কৃত্রিম কোনো সুর আমার নাই, গলা তো এমনি ভেঙে গেছে গা, এই গলা দিয়ে আবার সুর দিব। এনতে একজনে ফোন দিছে, হুজুর আপনি টাইনা টাইনা সুর দিয়ে আওয়াজ করবেন, অনেক মজা লাগে। আমি কই না, পারতাম না, আমি হাদিস কমো। এর ভিতরে যদি ন্যাচারালি কোনো সুর আইসা যেত আইব, না এলে কৃত্রিম কোনো সুর আমি দিতারতাম না, এটা আমি পারি না। আমার আল্লাহ আমার যেটা দিছে আমি সেটা তুই খুশি, ঠিক আছে না? কোরআনের কিছু জ্ঞান দিছে, হাদিসের কিছু জ্ঞান আল্লাহ আমার দিছে, এগুলো তো পাবলিকের সামনে আমি বলি, হাদিসের খেদমত করি, হাদিস পড়ি, পড়াই, এগুলো আপনাদের সামনে এসে বলি। ছাত্রদের সামনে যেটা কই এটাই আপনাদের সামনে এসে কই আর কি। মোটামুটি টুকটুক জানি, একটুকু কই। মোটামুটি কি ওয়াজ হয়নি কিছু কিছু ব্যক্ত হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ গো, তুমি কবুল করে লইও, আল্লাহ তুমি কবুল।
সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইয়ালিজু বিহান নাস, আন আকসারি মা ইয়ালিজুন নাসু বিহান নার। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন কোন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মূলত কয় কারণে জাহান্নামে বেশি যাবে? রাসূল বলছিলেন দুইটা জিনিসের অপব্যবহারের কারণে জাহান্নামে যাবে। এক নম্বর মুখের অপব্যবহারের কারণে, মিথ্যা বলার কারণে, গীবত বলার কারণে, গালি দেওয়ার কারণে, জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে। ওরে বাবা, মানুষকে কষ্ট দেওয়া যাইতো না জবান দিয়া। আমরা ছোটবেলা কবিতা পড়ছিলাম, যারা হাতুস সিনান লাহা আলতিয়াম লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তরবারি দিয়ে আঘাত করলে আঘাত শুকিয়ে যায়, তরবারি দিয়ে আঘাত করলে আঘাত শুকিয়ে যায়। চিকিৎসা করলে আঘাত থাকে না, অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আঘাত থাকে না, শুকিয়ে যায়। কিন্তু মানুষ জবান দ্বারা যে আঘাত করে, সে আঘাত কোনোদিন শুকায় না। এই জন্য এই জবান দিয়ে কাউকে আঘাত করে কথা বলবেন না, এই জবান দিয়ে কোনো সময় মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহর রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলমান তো ওই ব্যক্তি, যেই ব্যক্তির জবানের আঘাত থেকে, হাতের আঘাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যেই ব্যক্তি অন্য মুসলমানকে হাত দ্বারা কোনো আঘাত করে না, যেই ব্যক্তি অন্য মুসলমানকে জবান দ্বারা কোনো আঘাত করে না, গালি দিয়ে কোনো কষ্ট দেয় না, কটু বাক্য বলে কষ্ট দেয় না, রাসূল বলেন সে হইল মূলত প্রকৃত মুসলমান। তাইলে জবান দিয়ে কষ্ট দিমু, গালি দিমু, গীবত করমু? গীবত না করার একটা লাভ আছে। লাভের কথা শুনলে তো আজকে পাগল হয়ে যাবেন গা, সারাদিন খালি এই লাভই খুঁজবেন। কইলে তা গীবত করলে তো করা হয়ে যায়, করা যায় না। এমন যদি মনে করেন যে এই লোকটার গীবত করবেন, এই যে বুড়া মানুষটা, বলতে পারেন। এই লোকটার গীবত করবেন, কইতে পারেন। ওই মাইকম্যানের গীবত করেন, কইতে পারেন। ওই যে হুজুরের গীবত করবেন, করতে পারেন। ইমাম সাহেবের গীবত করবেন, করতে পারবেন। মুখে কেউ ধরে রাখবো? ধরে রাখতো না। একবার আপনি চিন্তা করলেন যে এই যে হুজুরের গীবতটা আমি করবো, ইচ্ছা করলে তো করতে পারি। হুজুরে তো দাওয়াত খায় করে, মানুষের বেদ গিয়ে খাইয়া পেটটা ফুলে ফিরে দিছে, এটা ইচ্ছা করলে বলতে পারেন। আপনার কেউ মুখে তো ধরে রাখতো না। এবার আপনি যদি চিন্তা করেন হুজুরের গীবতটা করলে আমার কি লাভ? আমার কি লাভ? আমার তো কোনো লাভ নেই। হুজুরে খাইতে পারে তো খাক না, আমার কি? ওই লোকটা এটা করতে পারে, করুক না, আমার কি? এই লোকটার গীবত করলে আমার কি লাভ? আমার তো কোনো লাভ নাই। যেহেতু এই লোকটার গীবত করলে আমার কোনো লাভ নাই, তো আমি গীবত করব না। গীবত করব, এই নিয়তটা করতে কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড। করব না। আপনার কি লাভ হয়েছে জানেননি? 20,000 পাইছেন। কয় হাজার বলেন? কয় হাজার? এই 20,000 কি টাকা? কি নাকি না হয়েছে না? দেখি কেটা কই তারা 20,000 কি না, তাও হয়েছে না। 20,000 টাকাও না, 20,000 নেকিও না। অনেক ভুলে গেছেন গা, আগে পরে ওয়াজ আমি এটা করছি তো, কেউ ভুলে গেলে কেমন হইব? ওই লোকটা নগদ পাইব 20,000। কি? 20,000 রাকাত নফল নামাজের নেকি। এই মেয়ে আপনার বাপে পড়ছিনি 20,000 রাকাত নফল নামাজের নেকি একদিনে পড়ছে? আমার এই চাচার বাপেও বলে পড়ছে না, আমার 14 গোষ্ঠীও পড়ছে না। একদিনে 20,000 রাকাত, একদিনে কি 14 বছরেও 20 বছরেও 20,000 রাকাত নফল নামাজ আমার দাদাও পড়ছে না, আমার বাপে পড়বো দূরের কথা। তো আপনি তো মিয়া 20,000 রাকাত নফল নামাজের নেকি নগদে কামায় লাইলেন। গীবত করতে মনে চাইছিল না, গীবত করলাম, আমার লাভ হইব কি? যেহেতু লাভ নেই, এবার আর দুষ্টামি বলবো না, বলবো না। বলার সাথে সাথে 20,000 রাকাত নফল নামাজের নেকি আমল নামায় নগদে বুঝা ভাইয়া গেলে। তাহলে গীবত করন না, সারা দাও। এই জবানটারে আমরা নিয়ন্ত্রণ করবো তো, মিথ্যাও বলবো না, গীবতও করবো না। লাভের কোনো শেষ নাই, শুধু লাভ আর লাভ আর লাভ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বড় ব্যবহার লজ্জাস্থানের এটা আসলে ব্যাখ্যা দিয়ে বোঝানোর এত প্রয়োজন নাই। আমরা সবাই জানি। আল্লাহর সাক্ষী রেখা
এই লজ্জাস্থানের আমরা হেফাজত করবো। ভাই তোমার খুব বেশি প্রয়োজন, বিয়া তুমি একটার জায়গায় 4টা করো, তবু তুমি কোনো সময়ে লজ্জাস্থানের অপব্যবহার করো না। আমার দেশের প্রগতিশীল কিছু লোক আছে, বিয়া 2টা করলে হেরা আগুন জ্বলে হের গায়ে, আর হে যে বৌথিয়া রাতের বেলা আরেক বেড়ি লইগে ফিটিস ফিটিস করে, হেডার কোনো দোষ নেই। ঠিক আছে না? সাবধান, প্রয়োজন হলে বিয়া করেন। মহিলারা তো আজকে আমার কইব যে হুজুরটা আমার জামাইটারে বিয়ে করে এবার বাবা করছে, এই হুজুরের যাতে আর দাওয়াত না দেয়। মাগো, আপনার স্বামীটার নাজাতের জন্য আপনি হেল্প করেন প্রয়োজনে। আপনার দেয়া যদি তারা না ফুসে, বিয়া একটা করাইয়া দিন। আপনি জামাইরে বিয়া করাইয়া দিবেন, জামাইয়ের দ্বারা পাপ হবে না। এই জামাইটা বেসতে যাইব, আপনার লুই হয়ে যাইব। আর মনে রাখবেন, আপনি জান্নাতের মধ্যে তার 1 নম্বর স্ত্রী থাকবে। কি উল্টা উল্টা হয়ে যাইতেছে না আজকাল কথা। কেউ আপনারা কইবেন যে এটা কি ওয়াজ করে তুই গেছে এই হুজুরে, বিয়া বলে করতাম। যদি আপনার পাপের আশঙ্কা থাকে, আমি এমনি তো বলি নাই, আপনি ইনসাফ যদি না করতে পারেন একটাই করবেন। যদি পাপের আশঙ্কা আপনার সৃষ্টি হয়ে যায় যে না আমার হচ্ছে না, এদিক সেদিকে আমাকে যেতে হচ্ছে, তাহলে বিয়ে করেন। অন্যায় কোনো কিছু করবেন না, জিনা করবেন না, আপনার লজ্জাস্থানের অপব্যবহার করবেন না। যদি করেন, জাহান্নামীদের তালিকা, লম্বা তালিকার মধ্যে আপনার নামটা সর্বাগ্রে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে 2টা জিনিসকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ অনেক বিয়ে করছেন, তাদের সময় বেশি বিয়া বৈধ ছিল। সাহাবায়ে কেরাম বিয়ে করছেন, 4টা পর্যন্ত তারা স্ত্রী রাখছেন। আমার নবী একাধিক বিয়ে করছেন, অতএব বিয়াতে কোনো অসুবিধা নাই, এটা হালাল, এটা আল্লাহ জায়েজ করছে। তবে এই ক্ষেত্রে সাবধানী থাকতেই। যদি আপনি মনে করেন বিয়া 2টা করে ইনসাফ করতে পারবেন না, তাইলে কিন্তু আপনার জিহ্বা কেটে দেওয়া হইবে। যদি ইনসাফ করতে না পারেন তো একটাই করুন। কটা করুন লাগবো? একটার পক্ষে তাহে না ফাদুত। যেটা আমি বোঝানোর জন্য বলছি, যদি পাপের আশঙ্কা থাকে বিয়া করেন, এটা উদ্বুদ্ধ করছি। কিন্তু একাধিক বিয়ার জন্য আমি উদ্বুদ্ধ করতেছি না। কেন করতেছি না? কারণ আছে। বাংলাদেশের মানুষ একাধিক বউয়ের হক আদায় করতে পারে না। সম্পদের দিক থেকে বাংলাদেশের মানুষ দুর্বল, অনেক গরিব মানুষ বাংলাদেশের বেশিরভাগ। এক সংসার ফালতে হইতো তার অবস্থা 12টা বাজ্যা যা, 2টা ফালবো কিভাবে আবার, ঠিক না? অতএব কারণে বিয়া একটা করাই ভালো। আর পাপের আশঙ্কা থাকলে, অজস্র সম্পদ থাকলে, যে সম্পদ আপনাকে 5 স্টার হোটেলে নিয়ে যায়, যে সম্পদ আপনাকে পাপাচার করার জন্য আপনাকে সেই সমস্ত আড্ডাখানার মধ্যে নিয়ে যায়, এরকম সম্পদ যদি বেশি থাকে, তাইলে আপনি ইনসাফ করতে পারেন যদি, তাইলে বাংলাদেশে একটা বিয়ে করেন, আমেরিকায় গিয়ে আরেকটা, কোনো অসুবিধা। তারপরেও আপনার জবানকে হেফাজত করতে হবে আর লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। বিষয়টা ক্লিয়ার? এবার জান্নাত তো যাইব কোন আমলটা বেশি কইরা, এটা কইতাম না? ওয়াসুইলা আন আকসারি মা ইয়ালিজু বিহান নাসু আল জান্নাহ। কি চমৎকার কথা আমার নবীর! আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটার কারণে মানুষ মূলত জান্নাতে বেশি যাবে? কইতাম মাথায় ঢুকাইবেন, আজকে এখান থেকে আমল শুরু করবেন। আমার সময় শেষ, 3টা পর্যন্ত এই সময়, এরপরে 3টা 2 বাজে গেছে, আয়সা করবে উনি, এখন এটা শেষ করি। রাসূল বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসনুল খুলুক। কি বলছেন? হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যার চরিত্র ভালো, আচার ব্যবহার ভালো, নামাজ রোজা ঠিক রাখা, যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, ইবাদত ঠিক রাখা, যার লেনদেন ভালো, যার চরিত্র ভালো, টাকা দোকান থেকে বাকি খাইয়া সময় মতো বাকি পরিশোধ করে, আমানত রাখলে আমানত পরিশোধ করে, মানুষকে গালি দেয় না, চরিত্রের মধ্যে মাধুর্যতা আছে, কথার মধ্যে মাধুর্যতা আছে, মানুষকে সম্মান প্রদর্শন করে কথা বলে, ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে মহব্বত করে, বড়দেরকে সম্মান করে, বড়দের প্রতি ভালোবাসা রাখে, বড়দেরকে দেখলে সম্মান করে সালাম দেয়, সোজা কথা। যার চরিত্র ভালো, চরিত্রবান, উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর বান্দা বান্দি যারা, তারা মূলত জান্নাতে বেশি যাবে। তারা কোথায় বেশি যাবে? চরিত্র যাদের ভালো। আমার নবীর চরিত্র কেমন আছিল? হ্যাঁ,
আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, অনবী তুমি উত্তম চরিত্রের অধিকারী, তোমার চরিত্রের চেয়ে উত্তম কোন চরিত্র আর কারো হইতে পারে না। আমার নবী উত্তম চরিত্রের পরিচয় দিয়েছেন কাজে কাজে। ইহুদির বোঝা নিজের মাথার মধ্যে নিয়ে তার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছেন। বৃদ্ধা ওই নারী, যেই নারী নিজের বোঝা নিয়ে বাড়িতে যাইতে সক্ষম ছিল না, সেই বৃদ্ধা মুসলমান ছিল না, ইমানদার ছিল না, সেই বৃদ্ধার বোঝা নিজের মাথায় করে নিয়ে বৃদ্ধার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছেন। আপনারা জানেন কিনা? এই চরিত্রটা হইল উত্তম চরিত্রের নমুনা, যেই নমুনা আমাদের মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন বৃদ্ধার মাথার মধ্যে বিশাল বড় বোঝা নিয়ে বৃদ্ধা যেতে পারতেছে না। নবী কাছে গিয়ে বললেন, মা আপনি অতি বয়স্ক মানুষ, আপনার এই বোঝা মাথার মধ্যে নিয়ে আপনি যেতে পারছেন না, আপনার বোঝাটা যদি আমার মাথার মধ্যে উঠাইয়া দিতেন, সেই বোঝা নিয়ে আমি আপনার বাড়িতে পৌঁছাইয়া দিতাম। বৃদ্ধা বড় আনন্দিত হইয়া খুশি হইয়া নবীর মাথায় বোঝাটা উঠাইয়া দিয়ে বলল, বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মতো চরিত্রবান মানুষ এই জমানার মধ্যে কমই আছে। এবার বৃদ্ধা মাথার মধ্যে আমার নবীর মাথার মধ্যে বোঝা দিয়া নবীর সাথে হেঁটে হেঁটে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাহমাতুল লিল আলামিনকে সেই বৃদ্ধা প্রশ্ন করতে শুরু করলো, ও বাবারে তোমার নামটা কি? আমার নবী কথার প্রশ্নের উত্তর এদিক সেদিক দিচ্ছিলেন। ও ছেলে বালক, তোমারে বড় ভালো লাগছে, একটা কথা জিজ্ঞাসা করে প্রশ্নের উত্তরটা তুমি আমারে দিও। শুনছি এই জামানার মধ্যে নাকি একজন লোকের আবির্ভাব হয়েছে, নবী দাবি করে, তার নাম হলো মুহাম্মদ, সে ইসলাম প্রচার করে, তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে, চিনুনি তারে? এই লোকটা তো বহুত বড় খারাপ মানুষ, এই লোকটা বাপ দাদার ধর্মের বিরুদ্ধে নতুন ধর্ম আবিষ্কার করছে, এই লোকটা বড় খারাপ লোক, তুমি তারে চিনোনি? আমার নবী উত্তর উল্টা পাল্টা দিতে শুরু করলেন, পাঁচ কাটিয়ে কাটিয়ে অন্য দিকে যাচ্ছিলেন। মাগো আপনার বাড়িটা কোন জায়গায়, কোন রাস্তা দিয়ে যাইতে হবে? এই কথা বলতে 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 রাহমাতুল লিল আলামিন ওই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়িতে গিয়া বোঝাটা নামায়া দিলেন। কেন আগে তো বলতেন গুছাইলে, আমি তো একটা সময়ের ক্যালকুলেশন করি না, হ্যাঁ প্রত্যেকেরই কিন্তু একটা ক্যালকুলেশন আছে। আমি আলোচনা ঘুষে গেলেছি, শেষ মাথায় এসে গেছি। আবার প্রথম থেকে টানলে আলোচনার থাকে না, মজা থাকে না। হ্যাঁ তা আগেই বলতেন, 1.5 ঘন্টা করতাম ওসবে দেখি, আসর পর্যন্ত যাইতাম, কোনো সমস্যা ছিল না। তো অত কি আবিষ্কার কই আছে না? ও আচ্ছা আচ্ছা, কি চালাক, ঘুরে ঘুরে এইটারে খাটাই তো বেশি। টেহা দিব এরা, যারা যা দিব 4 ভাগের 1 ভাগ খাটাইব কিন্তু বেশি। কথা বুঝেন না? কথা কি এটা ঠিক বলছি? টেহা বেশি পাইবার লাগে কইছি না, এমনি কইছি। দুনিয়াটা এরকম হয়, খাওয়াই তো না, খাইছিও না, খাইয়ে যেতাম, খাইছি খাইতাম, কৌজুর খাইতে গেলে অসুবিধা, হুজুর সাইড দিব, খাইছি না। কত দিক দিয়ে আমার ঠেয়া আছে দেখছেন নি? ঘুম থেকে উঠা গোসলটা কইরা না খাইয়া গাড়ি তুলছি, কারণ এখন টাইম ধরন লাগবো, এখন আসর পর্যন্ত গরম লাগবো, খাওয়ানো দিত না, খাড়াইব। আচ্ছা তাহলে আচ্ছা আপনার রাজ্যে খবর লেনছেন যে আমার কটিয়া দেয়, খবর লইবেন নি? হ্যাঁ বাড়ির মানুষ না, বাড়ির মানুষ না খাইলে চলে, নিজের লোক, অসুবিধা নেই, মহব্বত করলে চলবো, দোয়া করবে তো, বাইটা দেওয়া লাগবে না, এমনি মজা করতেছি আর মজা করতে কি জানি কইছিলাম, করতে কই গেছি গা, ওই মহিলার কথা না? আচ্ছা যাই, মহিলা পর্যন্ত যাই, দেখি কদ্দুর যাই তারি আর কি। উত্তম চরিত্রের 2-1টা নমুনা বলমু, তো যতক্ষণে বলা যাক বলমু। বলেন তো দেখি কই কারণে মানুষ দুযোগে বেশি যাইব? 1 নম্বর কিটাই যে এটা, আর একটা তো দেখান যাইতো না, এটা মুখ কখন যাইব, ঠিক আছে না? এটা দেখা যায়, এটা দেখান যায় না, ঠিক আছে না? এই 2 কারণে মানুষ দুযোগে বেশি যাইব। আর উত্তম চরিত্রের গুণাবলীর কারণে জান্নাতে বেশি যাইব। আমার নবীর উত্তম চরিত্রের একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি।
আমার নবীর চরিত্রটা কত সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার বাড়িতে গেলেন, মহিলা বারবার কয়, কিরে বাবা, তুমি তো অনেক ভালো মানুষ, তোমার মতো এত বড় দয়ালদার মানুষ এই জমানার মধ্যে কম হয়ে আছে রে বাবা, তোমার একটা কথা বারবার বলছিলাম, তুমি এটার উত্তর দাও না কে রে? যে এই জমানায় বলে মোহাম্মদ আছে কেডা? এই মিয়া, মোহাম্মদ বললে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে মুখে লাগে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে দুরূদটা পড়ে লাইবেন। যদি ইচ্ছাকৃতভাবে দুরূদ না পড়েন, আমার নবীর ভাষায় আপনি কৃপণ হইয়া গেলেন। টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, দেয় না, সে যেমন কৃপণ। আমার নবীর নাম শুনে দুরূদ পড়ল না, সেও কৃপণ। টাকা আছে, খায় না, খাওয়ায় না, ওই কৃপণ যেমন জান্নাতে যায় না, যেতে পারবে না। আমার নবীর নাম শুনে যারা দুরূদ পড়বে না, তারাও জান্নাতে যাবে না। বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ, কৃপণটা যাইব? যাইতো না। কারণ কৃপণদের ব্যাপারে আমার আল্লাহর নবীর একটা হাদিস আছে, স্পেসিফিক হাদিস আছে। ওই হাদিসটা বললেই ফেলে, একটু লম্বা হইলে অসুবিধা নাই তো, আমি একটু বলতেছি আর কি। কি করবো না, হেরারে তো একটু সময়টা দিয়া আপনার ঘরে একটু আটকায় রাখুন লাগবো, না তো আপনারা যাবেন গা। এরা অবুজ জ্বালাইছে যে লোকগুলোর একটু আটকায় রেখে নজর যাইব গা। ওই বক্তার বলে গাড়ি নষ্ট হয়ে গেছে গা। এখন যেহেতু গাড়ি নষ্ট হয়ে গেছে গা, উনি আইতে দেরি হইব। এখন হাবিজ সাহেব আইসে, হাবিজ সাহেবের বসায় তুই দিছে আসরের ঘরে লাগাইবার লাগবে আর কি। মানে হেরার নিয়তটা ভালোই আর কি, হেরার নিয়তটা ভালো, যে মাহফিলটার শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমার না একটু কষ্ট হইল, হোক না, অসুবিধা। স্পেসিফিক হাদিসটা কি? ইন্নাল্লাহা লাম ইয়াখলুক বিয়াদিহি ইল্লা সালাসাতা আশিয়া ওয়া ক্বালা লিসাইরিল আশিয়া কুন ফাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর তিনটা জিনিসকে নিজের হাতে পয়দা করছেন। কয়টা জিনিস? কয়টা জিনিস? আল্লাহ মাত্র তিনটা জিনিস নিজের হাতে বানাইছে, বাকিগুলো আল্লাহ বানাইছে না। বাকিগুলো আল্লাহ বানাইছে, তবে নিজের হাতে বানাইছে না। বাকিগুলোরে বলছে হয়ে যাও, হয়ে গেছে। আসমান কোন, আসমান তুমি হয়ে যাও, আসমান হয়ে গেছে। জমিন কোন, হয়ে যাও, কোনি হয়ে যাও, জমিন হয়ে গেছে। আসমান হয়ে যাও, হয়ে গেছে। জমিন হয়ে যাও, হয়ে গেছে। নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত হয়ে যাও, হয়ে গেছে। সবগুলোকে আল্লাহ মাত্র একটা হুকুম কইরা বলছেন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু তিনটা জিনিসকে আল্লাহ হয়ে যাও বলেন নাই, বরং নিজের হাতে বড় মায়া করে, বড় মহব্বত করে আল্লাহ তিনটা জিনিসকে বানাইছেন। কয়টা জিনিস? এক নাম্বার হলো কলম। এক নাম্বার হলো কলম। আল্লাহ কলমকে নিজের হাতে বানাইছেন। আমি কিন্তু সেটাই তিলাওয়াত করেছিলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কলমকে নিজের হাতে বানাইছেন। কলমের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। যারা কলম দ্বারা লিখে, কলম দ্বারা যারা শিখে, তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কলম দ্বারা লিখে, যারা শিখে, তাদেরকে আলেম বানাইছেন। ওই আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহব্বত করেন। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়। আল্লাহ নিজে আলেমদের সাফাই গাইছেন। এই কলম দ্বারা যারা লিখে, কলম দ্বারা যারা শিখে, তাদের মর্যাদা হাসরের ময়দানে অনেক বেশি হবে। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফিকুম ইলমি লিউআযিবাকুম ক্বাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। আল্লাহ হাসরের মাঠে সেই আলেমদেরকে ডেকে ডেকে বলবেন, ও আলেমের দলেরা, আমি তোমাদেরকে এলেম এই জন্য দেই নাই যে আমি তোমাদেরকে শাস্তি দিব। শাস্তি দেওয়ার জন্য এলেম দেই নাই। কলম দ্বারা তোমরা লিখছো, কলম দ্বারা তোমরা
শিখছো, আমি তোমাদেরকে কোরআনের ইলম দিয়েছিলাম, আমি কথা দিলাম তোমাদেরকে আযাব দেব না। যাও আজকে আসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমি কারো কোনো সমালোচনা তোয়াক্কা করি না বা করব না। কয়টা জিনিস আল্লাহ নিজের হাতে বানাইছেন, কয়টা বলেন কয়টা? এক নাম্বার কলম। তারপরে আদম, আমাদের বাবা আদমকে আল্লাহ নিজের হাতে পয়দা করছেন। তারপরে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতকে নিজের হাতে বানাইছেন, নিজে সাজাইছেন। সাজাইয়া জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাইয়া আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে লক্ষ্য করে একটি ভাষণ দিয়েছিলেন, ও জান্নাতুল ফেরদাউস ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার আরশের উপরে সমাসীন হওয়ার কসম করে আমি বলছি, ও জান্নাতুল ফেরদাউস লা ইউজাফিরুনাকি বাখিল ওয়া লা ইয়াশুম্মু রিহাকি দাইয়ুস। ও জান্নাতুল ফেরদাউস, তোমারে বড় মায়া মহব্বত করে নিজের হাতে আমি বানাইছি। মনে রাখবা, বখিল যারা হবে, কৃপণ শ্রেণীর মানুষ যারা হবে, যারা কিপটামি করবে, যারা কৃপণ হবে, তারা কোনোদিন তোমার ধারে কাছেও ভিড়তে পারবে না। যাদের টাকা আছে, খায় না, খাওয়ায় না, মানুষে দেয় না, তারা যেমন কৃপণ, আমার নবীর নাম শুনে যারা দুরূদ পড়ে না, তারাও কৃপণ। ওই কৃপণের গোষ্ঠী আল্লাহর নিজের হাতের সৃষ্টি জান্নাতুল ফেরদাউসের ধারে কাছেও ভিড়তে পারবে না। বুঝছেন নি? এবার নবীর নাম শুনে দুরূদ না পড়লে জান্নাতে যাওয়া যাইব? তাহলে দুরূদ পড়তে সমস্যা কি? আমি এনে সমস্যা ভুল করি, বেশি কথা বলতেছি, বারবার দুরূদ পড়া আমার জন্য একটু ঝামেলা হয়। আপনাদের একটু সমস্যাটা করতে গাইলো, আপনারা ছোট্ট করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট করে দুরূদটা আপনি পড়ে নেবেন, 10টা রহমত ডাইরেক্ট আপনার উপরে আল্লাহ নাজিল করবে। সুবহানাল্লাহ। কোন কটা রহমত নাজিল করবে? আল্লাহ জান্নাতুল ফেরদাউসের কাছে গিয়া জান্নাতুল ফেরদাউসকে লক্ষ্য করে রব্বে কারিম বলছিলেন, ও জান্নাতুল ফেরদাউস, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম করে বলছে, তোমার ধারে কাছেও আসতে পারবে না কৃপণের দলেরা। ওয়ালা ইয়াশুম্মু রিহাকি দাইয়ুস, এবং দাইয়ুস শ্রেণীর মানুষ যারা হবে, তোমার সুগ্রাণটা পর্যন্ত তারা পাবে না। এবার বলতে পারেন দাইয়ুস কারা? দাইয়ুস কারা পরিচয় দিব কি দিব না? পুরুষদেরকে দাইয়ুস বলে। কোন সমস্ত পুরুষদেরকে দাইয়ুস বলে? যে সমস্ত পুরুষেরা তার স্ত্রীর উপরে নিয়ন্ত্রণ করতে পারে না, তার উপযুক্ত মেয়ের উপরে নিয়ন্ত্রণ করতে পারে না। স্ত্রী বেপরদা চললে তার আত্মসম্মানে লাগে না। স্ত্রী ঘর থেকে সাজ্জা গুজ্জা বাইর হইয়া যায়, বব কাটিম দিয়া সে বউটি পার্লার থেকে সাজ্জা বাজারে বাজারে ঘুরে, স্বামীর আত্মসম্মানের মধ্যে লাগে না। নিজের মেয়েটা কলেজে চায়, প্যান্ট শার্ট পইরা কলেজে যায়, বাবার আত্মসম্মানের মধ্যে লাগে না। বরং বাবা চিন্তা করে, আমার মেয়েটা তো মডার্ন, আধুনিক যুগের মাইয়া, আমার মেয়ে এই ধরনের ফ্যাশন না করলে আর কে করবে? আমার স্ত্রী তো একজন ধনী লোকের স্ত্রী, আমার কোটি কোটি টাকা আছে, আমার স্ত্রী বিউটি পার্লার থেকে সাজ্জা বাইরে না গেলে আর কে যাবে? যে সমস্ত পুরুষ তার স্ত্রী বেপর্দা চললে তার আত্মসম্মানের মধ্যে লাগে না, যে সমস্ত পুরুষের মেয়েরা বেপর্দা চললে পরে তার আত্মসম্মানের মধ্যে লাগে না, ওই সমস্ত পুরুষকে বলা হয় দাইয়ুস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাইয়া জান্নাতুল ফেরদাউসকে লক্ষ্য করে বলছিলেন, ও জান্নাতুল ফেরদাউস, আমি তোমারে নিজের হাতে বড় মায়া করে, বড় মহব্বত করে আমি সাজাইছি। তোমার ভিতরে বখিলও আসতে পারবে না, তোমার ভিতরে দাইয়ুস নামের সেই পুরুষগুলো, ওই পুরুষ নামের কলঙ্ক পুরুষগুলো, তারাও আসতে পারবে না। বাবা বুঝা লইন, আপনি বউ পর্দায় চলবো না বেপর্দায় চলবো? আপনি আজকে গিয়ে কুইয়েন, কি গো কমলা, আর বেপর্দা চলতে না, আমার নাম দাইয়ুস হয়ে যাইব, আমি তোমার লাগে আজকে একটা বোরকা কিনুম, প্রয়োজনে 10,000 টাকা দামের কিনুম, তুমি কোথাও গেলে বোরকাটা পুরা যাইবা। আর মাইয়াডারে ডাক দিয়ে কইবেন, মা গো তুমি বাজিতপুর কলেজে পড়ো গো মা, সরকারি কলেজও, তুমি তো কলেজও যাইবাই আমার মাইয়া, তুমি আর শার্ট প্যান্ট কিনতো না গো মা, তুমি এখন থেকে জামা পরবা ঠিকঠাক মতো,
এবং আমি বোরকা একটা কিনা দিলাম গো মা, এই বোরকাটা পইরা তুমি কলেজে যাইবা, আসা যাওয়া করবো, তা নাই কিন্তু আমি দায়ুস হয়ে যাবো। আর আমি দায়ুস হয়ে গেলে গা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ধারে কাছেও আমি ভিড়তাম না, এই সুযোগটা আল্লাহ আমারে দিত না। বুঝাইতে পারছি কথাগুলো? ওই মেয়ে করতে কই গেছি গাও। আমার নবীর চরিত্র জান্নাতের মধ্যে কোন আমলটার কারণে বেশি জান্নাতে যাইব? উত্তম চরিত্র। আমার নবীর উত্তম চরিত্রের একটি নমুনা বলতে গিয়ে বলছিলাম, আমার নবী ওই মহিলারে ওই যে মানে একজন অমুসলিম নারীর বুঝা নিয়ে তার বাড়ি পর্যন্ত গেলেন। মহিলা আবার খালি কই, কিরে বাবা তুমি তো অনেক ভালো মানুষ, কিন্তু বারবার তোমার একটা কথা বলতেছিলাম, এই জমানার মধ্যে নাকি একটা লোক আছে, এর নাম বলে মোহাম্মদ, বড় খারাপ মানুষ, বাপ দাদার ধর্ম অপমান কইরা, মানে বাপ দাদার ধর্মরে অপমান কইরা সে নিজে নতুন ধর্ম প্রচার করে, এ বলে নবী হয়ে গেছে গা, তার উপরে বলে কোরআন নাজিল হইছে। চিনুনি এই খারাপ মানুষটারে? আরে জিগায় খারাপ মানুষটারে জিগায়। আমার নবী কমা গো বাড়িটা জানি আর কদ্দূর দূরে, কই করি ফারুইছি, তাইলে কি জোয়ারিয়া মাদশার লগে কেন বাড়িটা পৌঁছায় দিই? পরে কচ্চা পরে বাড়িটা পৌঁছায় দিয়ে সারছে। পরে মহিলাকে, বাবা অনেক উপকার করলা, তোমার মতো ভালো মানুষ এই জগতের মধ্যে নেই বাবা। একটা কথা যে বারবার তোমার জিজ্ঞেছিলাম যে এই জমানার মধ্যে বলে মোহাম্মদ নামের একটা লোক আছে, মোহাম্মদ নামের একটা লোক আছে, এই লোকটা যে নতুন ধর্ম প্রচার করে, তুমি চিনোনি? আমার নবী কো মা গো মোহাম্মদ তো আমি ওই নবী, আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। তোমার আল্লাহ কইতেন না সত্যি সত্যি তুমি মোহাম্মদ, সত্যি তুমি মোহাম্মদ? ও মা আমি মোহাম্মদ। বাবারে তোমার ব্যাপারে আমার ধারণা তো অনেক খারাপ আছে। এখনকার আগ পর্যন্ত এই মোহাম্মদ নামের ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত ছিল, অপছন্দের ছিল, তার নামটাও আমার শুনতে খারাপ লাগছে। সত্যি যদি তুমি সেই মোহাম্মদ হয়ে থাকো, ও মোহাম্মদ, তাহলে এখন থেকে তুমি হইলাই পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি উৎকৃষ্ট। আমার আর বোঝার বাকি নাই বাবা, তুমি যে ধর্ম প্রচার করতেছো এটাই সত্য ধর্ম। বাবারে আমি কেন ওই সত্য ধর্ম থেকে বিমুখ হয়ে থাকবো? সুযোগটা আমি হাত ছাড়া করতে চাই না। এই মুহূর্তে আমি পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মহিলা আমার নবীর উত্তম চরিত্রের এই নমুনা দেখার পরে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। এটা আমার নবীর উত্তম চরিত্রের একটা নমুনা। তিনি সেই অমুসলিম নারীর বোঝা নিজের মাথায় করে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। ও বাবা, কয়জন মুসলমান আমরা অমুসলিমের বোঝা টানি? অমুসলিমের বোঝা তো আমরা টানি না, একজন মুসলমানের বোঝা পর্যন্ত আমরা টানতে চাই না। বুড়া মানুষ চলতে পারে না, তার রাস্তাটা পর্যন্ত ক্লিয়ার করে দিতে রাজি না। বাসের মধ্যে বাবার মতো বয়স্ক মানুষটা দাঁড়িয়ে আছে, সিটটা সাইরা দিয়া নিজে একটু দাঁড়াইয়া যাইতাম মনে চাই না। ও বন্ধু, তোমার চরিত্র সুন্দর করো। বাসে উঠছো, বুড়া মানুষটা বাবার বয়সের দাঁড়ানো আছে, তুমি 200 টাকা দিয়ে টিকিট কাটতে বইসা রইছো, থাক না কোনো অসুবিধা নাই। তুমি সেই টিকিটটা নিয়ে সোজা দাঁড়াইয়া বাবার বয়সের মুরব্বিটাকে ডাক দিয়ে বলো, কাকা আপনি সিটের মধ্যে বসেন, আমি দাঁড়িয়ে যাব। সেই মুরব্বি বলবে, বাবারে আমি তো সিট কাটি নাই, আমি তো সিট কাটি নাই, 200 টাকা দিয়ে কাটি নাই, লোকাল যাত্রী হিসাবে আমি উঠছি, তোমার এই সিটে বসার মতো অধিকার আমার নাই, বাবা তুমি বসো। আপনি বলবেন, ও বন্ধু তুমি বলবা, ও চাচা আজকে যদি আমার বাবা এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে কি আমি বসে যেতে পারতাম? আমি বসে যেতে পারতাম না। আঙ্কেল আপনি আমার বাবার বয়সের মুরব্বি, আপনি যদি দাঁড়িয়ে